হ্যালো ফ্রেন্ড, তো ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। তো আজকে আমরা সকাল সকাল মানে সকাল বলতে ভোর ভোরের দিকে আমরা বেরিয়ে গেছি। এখন বাজে সকাল 5টা মতো। আর এত কুয়াশা চারদিকে, তোমাদেরকে আমি কি বলবো। আর এত ঠান্ডা লাগছিল, এত মুড়িমারা দিয়ে যাচ্ছি তাও এত ঠান্ডা যে আমি না বলে তোমাদের বোঝাতে পারবো না। পরিবেশটা দেখো, এত ঘুটঘুটে অন্ধকার আর চারদিকটা পুরো অন্ধকার হয়ে আছে। কবে সকাল হচ্ছে আর কুয়াশাতে রাস্তা মোটে দেখা যাচ্ছিল না। একটু পরে গেলে তোমরা বুঝতে পারবে, আমরা রাস্তা দেখতে পাচ্ছি না, এত কুয়াশা চারদিকটাতে। বাড়ি থেকে বেরিয়েছি তখন অতটা কুয়াশা ছিল না, মানে অতটা কুয়াশা নেই, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু তারপর যখন আমরা আস্তে আস্তে আর কি যাচ্ছি, একটু দূরে আমাদের একটা পোল আছে, মাগুরপুকুর পোল, অনেকে ভিডিওতে দেখেছো হয়তো। সেখানে গিয়ে জাস্ট আমরা গেছি, তারপর থেকে যে এত কুয়াশা আমি মানে বিশ্বাস করতে পারবে না তোমরা। আর বিশাল ঠান্ডা পড়েছিল, বিশাল ঠান্ডা। তো আমি যাচ্ছিলাম আজকে একটু এমার্জেন্সিতে একটা জায়গাতে আর কি, আমাদের একটু দরকার ছিল, সেখানে আমাদের যাওয়ার কথা ছিল গত 3 মাস ধরে। তো ফাইনালি আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলেই যাচ্ছি। আর দেখো কি এবার তোমরা বুঝতে পারবে কুয়াশা কাকে বলে, মানে বুঝতে পারছো তো। এই হলো কুয়াশা। আর আমি যাচ্ছি কিন্তু তোমাদেরকে বললাম একটা খুবই কাজের জায়গা বলতে পারো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, আমার হাজব্যান্ডের। তো গত 3-4 মাস ধরে প্ল্যানটা করার পর ফাইনালি ও আর আমি দুজন মিলে যাচ্ছি। তো খুব ভালো লাগছে, দুজনের মনে এক্সাইটেডও লাগছে, ভালোই লাগছে দুজনে। কিন্তু বিশ্বাস করো, মনে আনন্দ কিন্তু শরীরে তো টানছে না, এত ঠান্ডা। আর আমার হাজব্যান্ড না হাত মোজা করতে ভুলে গেছে, মানে নিয়ে আসতেই ভুলে গেছে, বাড়িতে রেখেছিলাম আনতে ভুলে গেছে, এত ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে বাইক চালানো, হাত খালি, তো বুঝতেই পারছো তোমরা কতটা অবস্থা খারাপ হবে আশা করি। তো আমিও তো ফিল করতে পারছিলাম, কারণ আমার হাতে মোজা নেই, আমি জাস্ট বসে আছি, তাও আমার হাত পা ঠক ঠক করে কাঁপছে, মানে বুঝতে পারছো কি অবস্থা। মানে আমার তো একদম হাত অবশ হয়ে গেছিলো লাস্টে, এত ঠান্ডা। কিন্তু আমি ওকে তাই বলছি, আমি বলি যদি মোজাটা মনে করে নিয়ে আসতাম কত ভালো হতো, এই ঠান্ডা থেকে অন্তত মুক্তি পেতে। মানে তুমি বলুন না, যে এই ঠান্ডাতে যদি বাইক চালায় যারা, তারাই বোঝে যে কি ঠান্ডার যে কি জ্বালা, তারাই জানে। তো কিছু করার নেই, নিয়ে আসতে ভুলে গেছি যখন, তো ভুগতে তো হবেই আমাদের। তো এই অবস্থা। আর আমিও, আমার অবস্থা দেখো না, মুখ চোখ তো শূন্য হয়ে উঠছে ঠান্ডায়। আর আমি বলছি যে যদি কিছু আরেক যদি বাইকটা না নিয়ে অন্য কিছু নিয়ে আসতাম ভালো হতো, বা গাড়ি বা কোনো কিছু কাউকে বলে অটোতে করে আসলে ভালো হতো। তো অত কষ্টের পর ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। ওখানটাতে প্রচুর ভিড়, মানে বুঝতে পারছো কি জানি না, প্রচুর ভিড়। তো মায়ের আশীর্বাদে মায়ের কাছে তো এসে গেছি, মা কতটা কি কৃপা করে অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব। তো চলো তোমরা, তো আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি। তোমাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব আমি, কারণ খুব শীঘ্রই তোমাদের সঙ্গে বড়দিনের অনেক ভিডিও শেয়ার করবো, কারণ আমাদের বাড়ির পাশে বড়দিন হয়, তো শেয়ার করব অবশ্যই। তো টাটা সবাইকে, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।